আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 22 ডিসেম্বর 23 নির্বাচনের আগে বিদেশিরা সরকারকে কি বার্তা দিচ্ছে, হঠাৎ একই ঘটল। সরকারকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হচ্ছে এবং সেই গুরুত্বপূর্ণ বার্তাটা কঠিন বার্তা হওয়ার সম্ভাবনাই। অন দ্য আদার হ্যান্ড, যুক্তরাষ্ট্র সরকারকে কিছু বিষয় মনে করিয়ে দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে কৌশলে। দর্শক, মনে হচ্ছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা চুপচাপ, তাদের কোনো কথাবার্তা নেই, দৌড়ঝাঁপ নেই, সরকার নীরবে নির্বিঘ্নে নির্বাচনী বৈতরণী পার করতে যাচ্ছে, অ্যাজ ইফ যে বিদেশিদেরকে সরকার, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের যেরকম সরকার দাবি করছে, কনভিন্সড করে ফেলেছে, ম্যানেজ করে ফেলেছে। এবং একথা বলারও চেষ্টা করছে, স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপি থেকে, বিএনপির উপর অসন্তুষ্ট। দেখেন, এগুলোর কিছু জবাব, নতুন দুইটা ঘটনা ঘটেছে, এটার আলোকে একটু বিশ্লেষণ করব। ইউএস এম্বাসি ঢাকা একটা ফেসবুক পোস্টের মাধ্যমে একটু বিশেষ কিছু বিষয় স্মরণ করিয়ে দিয়েছে, এর মধ্যে বার্তা আছে। এবং আমি যখন কথা বলছি 22 তারিখের একদিন আগে 21 তারিখ পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের একটা বৈঠকের খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এমনকি সারাকুকের সঙ্গে বৈঠকের কথাও বলা হচ্ছে, যদিও এগুলো নিয়ে ঘটা করে সেরকম প্রচার আমরা দেখছি না। তো এটা নির্বাচনের আগ মুহূর্তে এই দুই গুরুত্বপূর্ণ কূটনীতিকদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক, এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এবং পররাষ্ট্র সচিবের মাধ্যমে সরকারকে বিদেশিরা নির্বাচন সম্পর্কে হয়তো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তার আগে বলি, এই যে দেখেন, এগুলো সব সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই প্রপাগান্ডাগুলো চালানো হচ্ছে যে পিটার হাস বা বিদেশিরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিএনপির হাত ছেড়ে দিয়েছে। এখন বিএনপির হাত কখনো যুক্তরাষ্ট্র ওইভাবে ধরেনি। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে তারা বাংলাদেশে কোনো পক্ষে বা বিপক্ষে নয়। অতএব যুক্তরাষ্ট্রের মতোই কাজ করে আসছে। এখন আগে আওয়ামী লীগপন্থী মিডিয়া এমনভাবে দেখিয়েছে মনে হয় যেন বিএনপিকে একেবারে জিতিয়ে আনবে যুক্তরাষ্ট্র, অথচ যুক্তরাষ্ট্র এরকম কোনো সিদ্ধান্ত কখনো নেয়নি। সেই আওয়ামী লীগপন্থী মিডিয়াই পরবর্তীতে বলছে যে না, এখন বিএনপিকে ছেড়ে দিয়েছে। এর মানে বিএনপি কখনো ধরেনি, বিএনপিকে ছাড়বে কি? এগুলো সব আওয়ামী লীগের প্রপাগান্ডার অংশ। এখন দেখি কি ঘটেছে দর্শক। এবং হঠাৎ করেই এ ধরনের বৈঠক এই সময়ে, এটা তেমন আলোচনাও জন্ম দিতে পারেনি এবং এটা তেমন প্রচারও পায়নি। সময়ের কণ্ঠস্বর নামের একটা অনলাইন পোর্টাল দেখলাম এই নিউজটা করেছে, পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার 21 ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। এখন ঘণ্টাখানেক বৈঠকে অনেক বার্তাই কিন্তু দেওয়া সম্ভব, তবে বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষেরই বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। আমি যখন পর্যন্ত কথা বলছি তখনও পাইনি, এরপরে হয়তো বা কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেখেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা এটা সবসময় চলমান, যেমন কিছু বোয়িং কেনা বেচার কথাবার্তা বা আরও নানান চলমান বিষয়ে, সেটা ক্ষমতায় যারাই আসুক না কেন সেটা তো চলবে। যুক্তরাষ্ট্র তো বাংলাদেশের সাথে আরও এনগেজড হতে চায়, অতএব সেটা চলবে। এর আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন পিটার হাস, সে বিষয়ে খুব বেশি একটা জানা যায়নি। মানে এই যে জানা যায়নি, এটা নিঃসন্দেহে একটা রহস্যের জন্ম দেয়। রহস্যময় বৈঠক বলতে হবে, যেহেতু কিছু বলছে না। কি হতে পারে আমরা বিশ্লেষণ করব দর্শক। তবে এতটুকু অ্যাটলিস্ট প্রাথমিকভাবে বলা যায়, সরকারকে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বিদেশিরা। এছাড়া পদ্মাতে পৃথক এক বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার সারাকুক। পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনিও ঘণ্টাখানেক বৈঠক করেন বলে জানা যায়। এর মানে একের পর এক প্রভাবশালী কূটনীতিকদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক, এটা স্বাভাবিকভাবে না দেখে নির্বাচন কেন্দ্রিক কোনো বার্তার বৈঠক হিসেবেই আমরা দেখতে চাই দর্শক। যমুনা টিভি তারাও এই সেম নিউজ দিয়েছে, পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক এবং সারাকুকের বৈঠকের নিউজ দিয়েছে, বিস্তারিত কিছু জানাতে পারেনি। এবং দর্শক, এর সাথে সাথে আমি আরেকটা নিউজ আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, তারপরে এই বৈঠকের তাৎপর্য কি হতে পারে বা যুক্তরাজ্য বা এরা আসলে কি ভাবছে বাংলাদেশ সম্পর্কে, কি করছে, এ সম্পর্কে একটা ধারণা দেওয়া যাবে নিঃসন্দেহে।
ইউএস এম্বাসি ঢাকা তাদের একটা ফেসবুক পোস্টে লিখেছেন, আপনি জানেন কি বাংলাদেশ স্বাধীন হওয়ার 6 মাসের মধ্যে দেশের পুনর্গঠনে $216 মিলিয়ন সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। 1973 সালের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুনর্নির্মাণে বৃহত্তম বিদেশি সহায়তাকারী হয়ে ওঠে, যা অংশীদারদের কঠিন পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির গুরুত্বকেই তুলে ধরে। অ্যাট দি সেম টাইম এ বিষয়ে আরও জানতে একটা লিঙ্ক শেয়ার করেছেন। আমরা সেই লিঙ্কে দেখতে পাচ্ছি বণিক বার্তা পত্রিকার একটা গ্রাফ চার্ট সহ ডিটেলস একটা রিপোর্ট তুলে ধরা হয়েছে। হঠাৎ করে এই পোস্ট কেন? এটাও তাৎপর্যপূর্ণ। এটা মাধ্যমে মূলত সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্র ইউএস এম্বাসি ঢাকা স্মরণ করিয়ে দিচ্ছে, এবং চীন এবং রাশিয়াকেও বার্তা দেওয়া হচ্ছে। চীন, বিশেষ করে রাশিয়া তো বলে তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছে, কি করেছে, ভারতের সাথে তাদের একটা জয়েন্ট সিকিউরিটি প্যাক্ট ছিল, তার আলোকে নানান অ্যাসিস্ট্যান্স দিতে পেরেছে। তার চাইতে বড় বিষয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, তারা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে তাদের ভেটো পাওয়ার ব্যবহার করে নানানভাবে আন্তর্জাতিক বিভিন্ন সমীকরণ ব্যবহার করে বাংলাদেশের পক্ষে একটা ভূমিকা বা তৎপরতা আনতে ভূমিকা পালন করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ভূমিকা পালন করতে না পারলো বা না করলো, চীনও তো পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু দ্রুত স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে বাংলাদেশ পুনর্গঠনে অসামান্য অবদান রেখেছে, এই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এবং সরকারকে এটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, একেবারে বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার, তারা বাংলাদেশ পুনর্গঠনেও কন্ট্রিবিউট করেছে, অতএব তারা সেটা করতে চায়। এটাকে তুচ্ছতাচ্ছিল্য বা ছোট আকারে দেখলে হবে না। সামনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বার্থেই যে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে, তার একটা গ্রাউন্ড ওয়ার্কের অংশ হিসেবেও এই ফেসবুক পোস্ট হয়ে থাকতে পারে। এবং যেহেতু পররাষ্ট্র সচিবকে কি বার্তা দিয়েছেন পিটার হাস কিংবা সারা কুক, সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তার মধ্যে রহস্য থাকতে পারে। দেখেন, যুক্তরাষ্ট্র এখানে আমি যেটা মনে করছি, শুধু গার্মেন্টস সেক্টর নিয়ে এখন খেলছে। তারা রাজনৈতিক নানান বিষয়, এগুলো তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, নির্বাচন হওয়ার আগে তো নির্বাচন নিয়ে ব্যবস্থা নিয়ে আসলে যায় না। আর কিছু ব্যবস্থা নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারীর পরিস্থিতি অবনতি ঘটানো, সহিংসতা ঘটানো, এগুলো নির্দিষ্ট কিছু সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা হয়তো বা দিয়ে থাকতে পারে। কিন্তু ঢালাও পদক্ষেপ বা ওরকম নেওয়া আদৌ এখন সম্ভব নয়, এটা পরে, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিয়ে থাকে। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যেসব ব্যবস্থা নিয়েছে, সেটা নির্বাচনের পরে নিয়েছে, ক্যাম্বোডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু দ্রুত যে পদক্ষেপটা দিয়ে এগোচ্ছে, গার্মেন্টস সেক্টরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে, আর এক গার্মেন্টসের মাধ্যমেই এই সরকারকে পথে বসিয়ে দেওয়া সম্ভব। এই গার্মেন্টসের সাথে সরাসরি 45 লাখ শ্রমিক জড়িত এবং তাদের পরিবার যারা ডিপেন্ডেন্ট, এতে কমপক্ষে 4-5 কোটি লোক জড়িত, এবং এই 4-5 কোটি লোকের খাওয়া দাওয়া, শীতের পোশাক থেকে শুরু করে তাদের দৈনন্দিন বাজার, তাদের সন্তানদের শিক্ষা সামগ্রী, এগুলো মানে সরকার আরও অসংখ্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বলা যায় বাংলাদেশ সব সেক্টরের সাথে এই 4-5 কোটি লোক জড়িত। অতএব গার্মেন্টসের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়, এই ব্যবসা যদি ফল করে, আর ভারত, ক্যাম্বোডিয়া, চীন, বিভিন্ন দেশ বসে আছে, ভিয়েতনাম, যে বাংলাদেশের মার্কেট হারালেই তারা ওটা দখল করবে, বাংলাদেশের এই ব্যবসা ফল করবে যদি যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়। এবং তার ফলে সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতির উপর একটা মারাত্মক প্রভাব পড়বে এবং সরকার সেই প্রভাব কাটিয়ে উঠতে পারবে না। যুক্তরাষ্ট্র হয়তো বা সেই ভয়ভীতি দেখাচ্ছে, সেই সব চিন্তাভাবনা করছে, সেদিকে এগোচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এখন পর্যন্ত ইশারা ইঙ্গিত দেখে, মুভ দেখে সেটাই মনে হচ্ছে। না হলে দেখেন দর্শক, নির্বাচন চলছে, নির্বাচনী প্রচারণা চলছে, সেই মুহূর্তে নতুনভাবে আবার কি বলার? যুক্তরাজ্য যে আগে যে আহ্বান জানিয়েছে, সেগুলো তো এই নির্বাচনের সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ যুক্তরাজ্যের কোনো আহ্বানে সাড়া দেয়নি সরকার, উল্টো কাজ করেছে, বরং তুচ্ছ তাচ্ছিল্য করেছে রোনাল্ডোর চিঠিকে। তো এ কারণে আমি মনে করি
পিটার হাস হয়তোবা সেই আসল বার্তা যে নির্বাচন কেন্দ্রিক বা এইসব কারচুপির ব্যবস্থা এত তাড়াতাড়ি নেওয়ার দরকার নেই, যেটা মোটামুটি তাদের কাছে প্রমাণিত। শ্রমিক নির্যাতন ইস্যু, শুধু এই ইস্যুতে যেভাবে ব্লিংকেন সিরিয়াস হয়েছেন, যেভাবে কথাবার্তা বলছেন, এই ইস্যুতে ব্যবস্থা নিলেই সরকারের 12টা বাজবে। বিভিন্নভাবে হয়তোবা ইশারা ইঙ্গিতে সে ধরনের বার্তা দেওয়া হচ্ছে, বা তার গ্রাউন্ড ওয়ার্কের অংশ হিসেবে এই কাজগুলো, ফেসবুক পোস্ট, দৌড়ঝাঁপ এগুলো চলছে। আমি এটাকে ছোট করে দেখতে চাই না এই বৈঠককে।